এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকীদা ও মতাদর্শে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হলো, তিন ধরনের ব্যক্তি রয়েছেন যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন। তাদের মধ্যে প্রথমজন ইরশাদ করলেন যে আমার কোনো উম্মতের পেরেশানিকে দূর করবে, দ্বিতীয়ত যে আমার সুন্নতকে জীবিত করবে অর্থাৎ তার উপর আমল করবে, আর তৃতীয়ত যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই তিন বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন, আর কিয়ামতের দিন সে সৌভাগ্যবানদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো একটি আকীদার বিষয়ে আলোচনা করে থাকি, আর আকীদা এটা সমস্ত মানুষের, সমস্ত মুসলমানের জানাটা এটা অনেক গুরুত্বপূর্ণ, জরুরি। এমন অনেক বিষয় রয়েছে যেগুলোর মধ্যে মানুষ সাধারণভাবে ঈমান রাখেন, আর তার উপর তাদের ঈমান থাকে, দিলের সত্যায়ন এবং মুখের স্বীকৃতি থাকে। কিন্তু আকীদার এমনগুলো বিষয় এমনও রয়েছে যেগুলো ডিটেল ব্যাখ্যার সাথে আমাদের জানাটা জরুরি, আর না জানার কারণে অনেক সময় অনেকের সন্দেহ উত্থাপন করার কারণে আশ্চর্য ধরনের সমস্যার সম্মুখীন হন, আর সেই কারণে অনেক বিষয়সমূহকে সে অস্বীকার করে নেয়। জ্ঞান না থাকার কারণে এমনও লোক এই যুগে রয়েছে যারা মাযআল্লাহ বিদ্রোহীদের চক্করে পড়ে, কিংবা এমন কোনো আলোচনা সমালোচনার মুখে পড়ে যে সে মাযআল্লাহ আল্লাহকে অস্বীকার করে বসে, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপরও প্রশ্ন উত্থাপন করে থাকে। তাও আমাদের এই সমাজে সোশ্যাল মিডিয়ার এই যুগে স্ক্রিনের উপরে মানুষ দেখতে থাকে, আর না জানি কি কি দেখতে থাকে। নিজের জ্ঞানে পরিপূর্ণ হয়নি, আর অন্যান্য বিষয় আপত্তিকর এমন বিষয় শিখে নিয়েছে যে মাযআল্লাহ নিজের ঈমান থেকেই হাত ধুয়ে বসেছে। তো আকীদা এটা আমাদের অবশ্যই জানা জরুরি। অতঃপর দ্বীনের ইলম আমাদেরকে কার কাছ থেকে অর্জন করা উচিত, এগুলো আমাদের জানাটা জরুরি। জি হ্যাঁ, রিওয়ায়াতে এই কথা ইরশাদ হয়েছে, উনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যে তুমি দেখো তুমি তোমার দ্বীন কার কাছ থেকে শিখছো। এটা ইলমে দ্বীন, দ্বীনের কথা। তো ইলমে দ্বীন তোমরা কার কাছ থেকে অর্জন করছো এটা তোমরা দেখো, আর যাদের আলোচনার কারণে আপনাদের ঈমানের মধ্যে দৃঢ়তা অর্জিত হবে, আপনি আমল করার উৎসাহ পাবেন, আখিরাতের চিন্তা করবেন, তার আলোচনার মধ্যে আল্লাহ এবং রাসূলের আদব এবং সম্মানসূচক বাক্য রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব এবং আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের প্রতি আদবের বাক্য প্রয়োগ করে। তো একেবারে আপনি অগ্রসর হন, আর দ্বীনের কথা আপনারা তাদের কাছ থেকে শিখুন আর বুঝুন। এটাই আহলে সুন্নাত এর উলামায়ে হক এর পথ পদ্ধতি, নিয়মাবলী। কিন্তু তার বিপরীতে কোথাও যাওয়া, এই আকীদা থেকে সরে যাওয়া যেটা আহলে সুন্নাতের রয়েছে, অতঃপর তাতে ব্যক্তি হয়তো গুমরাহির মধ্যে চলে যায়, কিংবা মাযআল্লাহ সে কুফরির মধ্যে লিপ্ত হয়ে পড়ে। জি হ্যাঁ, যদি কোনো ব্যক্তি দ্বীনের প্রয়োজনীয় বিষয়সমূহের কোনো একটিকে অস্বীকার করে নেয় তো তিনি ইসলামের সীমানা থেকে বের হয়ে যান, আর আহলে সুন্নতের প্রয়োজনীয় বিষয়সমূহের কোনো একটিকে অস্বীকার করে নেয়, তো যার কারণে সে বদমাযহাবী আর গুমরাহির মধ্যে প্রবেশ করে নেয়। আল্লাহ আমাদের প্রত্যেককে সংরক্ষণ করুন, আর যথার্থ আকীদা শেখার তৌফিক দান করুন, আর যথার্থ আকীদার উপরে আমাদের ইস্তিকামত রাখুন, আমাদের এর উপর দৃঢ়তা দান করুন। আজ আমরা যেই বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আকীদায়ে মেরাজের উপরে। যখনই রজবুল মুরাজ্জব শরীফের মাস এবং বিশেষ করে তার শেষের সময়ে চলে আসে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই মহান মুজিজায়ে মেরাজ সেটা আলোচনা করা হয়ে থাকে। সেই ব্যাপারে আমাদের কি আকীদা হওয়া উচিত, আর
মেরাজের বিষয়ে আমাদের কি আকীদা থাকা উচিত, মেরাজ অস্বীকারীর জন্য কি শরীয়তের হুকুম রয়েছে, তার উপরে কিভাবে পাকড়াও করা হবে, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। মনে রাখবেন, মেরাজ সংক্রান্ত আকীদা অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছিল সেই সংক্রান্ত একজন মুসলমানের এই আকীদা হওয়া উচিত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাতের একেবারে অল্প সময়ে আল্লাহ পাক হুজুরকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, অতঃপর মসজিদে আকসা থেকে আসমানের সফর, অতঃপর আসমানের উপরে মকান থেকে লা মকানের দিকে তিনি বিশেষ ভ্রমণ করেছেন। আর সে ঊর্ধ্বগমন হয়েছে, এমনকি তিনি বেদারি অবস্থায় অর্থাৎ একেবারে জাগ্রত অবস্থায় রব আজ্জা ওয়া জালের দিদার করেছেন, আল্লাহ পাকের দিদার করেছেন। বিভিন্ন আসমানের উপরে তিনি আম্বিয়াগণের সাথে সাক্ষাৎ করেছেন, আর মসজিদে আকসার মধ্যে তিনি আম্বিয়াগণের ইমামতি করেছেন। মনে রাখবেন যে বিষয়টি আমরা সংক্ষেপে আকীদার ভিত্তিতে আলোচনা করেছি, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই বিশেষ নৈকট্য দান করেছেন, আর হুজুরকে একমাত্র বিশেষ রহমত করেছেন। অর্থাৎ এমন নৈকট্য, এমন ঊর্ধ্বগমন, এমন উরুজ অন্য কাউকে আল্লাহ দান করেননি, যেভাবে আল্লাহ পাক হুজুর আলাইহিস সালামকে দান করেছেন। দুনিয়ার মধ্যে এই বৈশিষ্ট্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে রয়েছে। তিনি জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের দিদার করেছেন। এটা ছাড়া কারো জন্য এটা হয়নি যে তিনি জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের দিদার করেছেন। এটা মেরাজের আকীদা প্রত্যেক মুসলমানের এতটুকু জানা গুরুত্বপূর্ণ। আর এই ব্যাপারেও আমাদের উলামাগণ ব্যাখ্যা করেছেন, যারা মেরাজকে অস্বীকার করে নেয়। ইরশাদ করলেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরকে অস্বীকার করা, তো এমন অস্বীকারী ইসলামের সীমানা থেকে বের হয়ে গেছে, কেননা এটা কুরআনের নসে কতঈ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পাক সে জাত যিনি আপন বিশেষ বান্দাকে নিয়ে গেছেন রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো কুরআন এই বিষয়টি উল্লেখ করেছেন। তো কেউ সরাসরি এটাকেও যদি অস্বীকার করে নেয় তো সে কাফের হয়ে যায়, সে দায়রা ইসলাম থেকে বাহিরে। আর তারপরে আসমানে ভ্রমণ করা, বিশেষ নৈকট্যে পৌঁছে যাওয়া, আম্বিয়ায়ে কেরামের সাক্ষাৎ, আম্বিয়ায়ে কেরামের ইমামতি, আর তিনি যে বিভিন্ন অবলোকন করেছেন, অর্থাৎ হাদিসের মধ্যে যেগুলোর বর্ণনা এসেছে, এত সংখ্যক হাদিসের মধ্যে মজুদ রয়েছে যে এইগুলোর সংখ্যা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। এটা অস্বীকারীকে গুমরা বলা হয়ে থাকে, বদমাযহাবী গুমরা বলা হয়ে থাকে যারা এটা অস্বীকার করে। তো প্রথম অবস্থা হচ্ছে যেটা অস্বীকারের কারণে কাফির, আর দ্বিতীয় অবস্থা হলো যা অস্বীকারের কারণে গুমরা হয়ে যাবে, সে মূলত কুরআনের আয়াতকে অস্বীকার করছে। আর যারা এতটুকু তো মানে কিন্তু তার পরবর্তী বিষয়াদি যা হাদিসে মুতাওয়াতিরের মধ্যে এসেছে, হাসানের মধ্যে এসেছে, সেগুলোকে অস্বীকার করার কারণে গুমরা হয়ে যায়। আর জমহুর আহলে ইসলামের আকীদা হচ্ছে এটা, জমহুর আহলে ইসলাম যার মধ্যে আকাবির সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই মেরাজ শরীফ এটা রূহ মাআল জিসম উভয়ের সাথে, এমন নয় যে এটা রুহানি সফর ছিল, শরীর সেখানে ছিল আর রুহানি সফর ছিল, এমনটা নয়, বরং তিনি ওনার এই মুবারক মেরাজ এটা রূহ মাআল জিসম, অর্থাৎ এটা শারীরিক মেরাজ ছিল। জমহুর আহলে ইসলামের এটাই আকীদা। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানেরও একটি সংখ্যা আর আকাবিরিন সাহাবায়ে কেরামদের একটি সংখ্যা এর মধ্যে মজুদ ছিল, আর এই আকীদার উপরে তাদের ভিত্তি ছিল। দর্শকবৃন্দ, নবুয়তের 12তম বছরে হুজুরের এই মেরাজ সংগঠিত হয়, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই সময় বয়স মুবারক পরিপূর্ণ 51 বছর, আর 52 বছরে তিনি পদার্পণ করেছেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রকাশ করেন। আর এই সমস্ত সাল কিংবা বছর যেগুলো অতিবাহিত হয়েছে, তো প্রকাশ থাকে যে এতে হকের পায়গাম পৌঁছে দেওয়ার জন্য, দ্বীনের তাবলীগের জন্য, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য। আর
আরবের সেই সরজমিন থেকে কুফর এবং শিরিকের অবসানের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খিদমত করেছেন এবং আল্লাহর দ্বীনকে প্রচার করেছেন, সুবহানাল্লাহ, কত যন্ত্রণার মাধ্যমে, কত কষ্ট তিনি সহ্য করার মাধ্যমে, এমনকি অনেক জায়গায় বিভিন্নভাবে ওনাকে কষ্ট পেতে হয়েছে, যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আল্লাহু আকবার, কতটা প্রজ্ঞা আর বুদ্ধিমত্তার সাথে তিনি আল্লাহর এই পায়গাম এটা সামনে পৌঁছাতে থাকেন। আর 12 বছর অতিবাহিত হয়ে গেছে। দর্শকবৃন্দ, কথা বলাটা সহজ, শুনে নেওয়াও সহজ, কিন্তু জীবনের 12টা বছর, মক্কা জীবনের শুরুতে অনেক কষ্ট এবং গঞ্জনা ছিল। আর তখনও যারা মুসলমান হয়েছিল এগুলো একেবারে আঙ্গুল দ্বারা গণনা করা হতো, অর্থাৎ তাদের সংখ্যা একেবারে হাজার ছাড়িয়ে যায়নি। জি হ্যাঁ, বরং তাদেরকে শতকের হিসেবে নিয়ে আসা যায়। এত বছর ধরে কয়েকশো মুসলমান হয়েছেন। আর অতঃপর বিশেষভাবে তাইফের দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কষ্ট দেওয়া হয়েছে, সেখানে তিনি যে তাবলীগের জন্য গেলেন এবং সেখানে যে কষ্ট সহ্য করেছেন, তো সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। তো সেই যন্ত্রণা এবং সেই কষ্টকে দূর করার জন্য আল্লাহ পাক হুজুর আলাইহিস সালামকে মেরাজ দান করেছেন। আর তিনি এই মেরাজ করেছেন, সেটা নবুয়তের 12তম বছর। মাস নিয়ে মতানৈক্য রয়েছে, যদিও বা অধিক শুদ্ধ এবং সবচাইতে বিশুদ্ধ অভিমত ধরা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখে, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সকালেই হুজুর এটাকে মানুষের মধ্যে ঘোষণা করেছেন। তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের মধ্যে ছিলেন, আর তিনি ওনাকেও বলেছেন, আর অতঃপর তিনি এই বিষয়টি বাহিরে লোকদেরকেও তিনি ইরশাদ করেছেন। আর কাফেরেরা এই কথা শুনেই একটি আশ্চর্যজনক হইচই করে উঠল যে এখন আমাদের কাছে এমন একটি কথা চলে এসেছে যে আমরা যদি কাউকে বলি, প্রকাশ্যে তারা অবশ্যই সন্দেহের মধ্যে পতিত হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ওনার দিন থেকে তারা পাল্টে যাবে, ওনার দিন থেকে তারা সরে যাবে, আর অধিকাংশ লোক ওনার দিকে আসবে না। আবু জেহেলও অনেক এই বিষয়ে চেষ্টা করেছিল যে একটি বিষয় তো এখন জানতে পারলাম যে আমি মানুষকে এখন এটা বলবো যে তোমাদের নবী এটা বলছে যে আমি রাতের বেলায় এখান থেকে এখানে গিয়েছি মসজিদে হারাম, আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আসমানে ভ্রমণ, তোমাদের নবী এটা বলছে। কিন্তু উৎসর্গ হও শানে সিদ্দিকিয়তের উপরে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী, সুবহানাল্লাহ, যে এখনো হুজুর আলাইহিস সালামের কাছ থেকে শুনেননি, আবু জেহেল থেকে শুনেছেন। আর এটা বলার পর ওনাকে জিজ্ঞেস করল যে তুমি বলো তো এমন কোনো ব্যক্তি হতে পারে যে তিনি এভাবে দাবি করছেন যে এখানে পৌঁছে গেছেন? তো বললেন যে প্রথমে এটা বলো যে কে বলেছেন? বললেন তোমার নবী বলেছেন। তোমার বন্ধু বলেছেন? বললেন সুবহানাল্লাহ, যদি আমার নবী বলে তাকে তাহলে নিঃসন্দেহে তিনি হক বলেছেন, অর্থাৎ এর উপরেও দাবি করলে আমি তো সেটাকেও মেনে নিতাম। তো তিনি মর্তবায়ে সিদ্দিকিয়াত আর সিদ্দিকিনদের মধ্যে ও সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ, এই উপাধিতে তিনি ভূষিত হলেন, পরিচিত হলেন। তো মনে রাখবেন তিনি সত্যায়ন করেছেন। নবী পাকের দিকে একটি কথা ইঙ্গিত করা হয়েছে, যদিও বা আবু জেহেল থেকে শুনেছেন, কিন্তু দ্রুত মেনে নিয়েছেন। এটাই হয়ে থাকে কথা। দর্শকবৃন্দ, ইশকের, মোহাব্বতের, হুজুরের প্রতি মোহাব্বত থাকলে এমন ঘোষণা তিনি করেছেন। এগুলো মোহাব্বতের বিষয়, যদিও বা এখনো দুশ্মনের মাধ্যমে আমার কাছে পৌঁছেছে। আমি হুজুরের বারেগাহে পৌঁছাবো, জিজ্ঞেস করব, এটা কথার কথা, কিন্তু বললেন যে তোমার আপত্তি আর তোমার সন্দেহের মধ্যে আমি পড়ব না। আমার নবী যদি বলে থাকেন তাহলে নিঃসন্দেহে তিনি হক বলেছেন এবং সত্য বলেছেন। এটাই আজকের দিনের মুসলমানের আকীদা হওয়া উচিত। আর আমাদের উলামাগণ এটাই বর্ণনা করছেন। এই বিষয়ে আমাদের উলামাগণের কিতাব মওজুদ রয়েছে। আকীদায়ে মেরাজ এইভাবে আমাদেরকে বুঝতে হবে, সন্দেহের মধ্যে পড়া যাবে না। আল্লাহ পাক মেরাজের বর্ণনা করার আগে থেকেই সুবহান দ্বারা আয়াতে মুবারকার সূত্রপাত করেছেন। সুবহান দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা, আল্লাহর জাত পাক, সমস্ত আইব থেকে পাক। মাথায় প্রশ্নের উদ্রেক হয়, কিভাবে গেলেন, কত সময়ে গেলেন, অল্প সময়ে এখান থেকে এখানে চলে গেলেন, এটা কিভাবে সম্ভব? তো আপনি হুজুরের দিকে দেখছেন, আমি বলবো দেখুন হুজুরের দিকে, কিন্তু তার আগে আয়াতে মুবারকার দিকে দেখুন যে যিনি নিয়ে গেছেন উনার জাত কেমন, যিনি নিয়ে গেছেন। তো যখন যিনি নিয়ে গেছেন তিনি কাদেরে মুতলক, আল্লাহ রাব্বুল আলামিনের জাত, তিনি কাদির, সমস্ত আইব থেকে মুক্ত। তো হুজুর আলাইহিস সালামের যাওয়া আপন জায়গায়
রব তাবারক ওয়া তাআলার কাদেরে মুতলক হওয়া এটা আবশ্যিক বিশ্বাসযোগ্য। তো যিনি কাদেরে মুতলক তিনি আপন মাহবুবকে নিয়ে গেছেন। তো আল্লাহ নিয়ে গেছেন আপন খাস বান্দাকে, আপন বিশেষ রাসূলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আর তার পরবর্তী ভ্রমণ করিয়েছেন। কুরআনে পাকের দুটি জায়গা যেখানে মেরাজের আলোচনা রয়েছে, অর্থাৎ একটি তো সূরায়ে বনি ইসরাইল, সূরা ইসরা, এটাকেও বলা হয়ে থাকে 15 পারার একেবারে শুরুতেই আল্লাহ এই ঘটনাবলী বর্ণনা করে দিয়েছেন। আর একটি সূরা নজমের মধ্যে পরবর্তী এইভাবেও বর্ণনা করে দেওয়া হয়েছে। সূরা নজমের মধ্যে এক ধরনের আড়ালের কথা রয়েছে, দিদারের কথা রয়েছে, আর এখানে যেটা রয়েছে সেটা শুরুর কথা রয়েছে। সূরা নজমে অনেক আয়াতে কারিমা রয়েছে। এই বিষয়গুলো আমাদের এই জন্য জানা দরকার যে এই আকীদাগুলো একেবারে এইভাবেই সাধারণ পদ্ধতিতে আমরা শুনেছি আর এটাকে আমরা মেনে নিয়েছি। এটা কুরআনের মধ্যেও মজুদ রয়েছে আর হাদিসে তৈয়বার মধ্যেও। এত অধিক সাহাবায়ে কেরাম এটা বর্ণনা করেছেন। জি হ্যাঁ, যিনারা মেরাজের হাদিস বর্ণনা করেছেন। আর সেই সিহাসিত্তার হাদিসের মধ্যেও, অর্থাৎ অন্যান্য কিতাব এর মধ্যেও তো মজুদ রয়েছে, কিন্তু সিহাসিত্তার কিতাবের মধ্যেগুলো মজুদ আছে যে বিভিন্ন পদ্ধতিতে যেগুলো ওনার মুশাহাদাত ছিল সেগুলো বর্ণনা করেছেন। সেগুলো মেরাজের রেওয়ায়াত। অতঃপর আযাবসমূহ তিনি বর্ণনা করেছেন যে মেরাজের রাতে আমি এগুলো দেখেছি। তো সেগুলো হাদিস বুখারীর মধ্যেও রয়েছে, মুসলিমের মধ্যে রয়েছে, অন্যান্য সিহাসিত্তার কিতাবের মধ্যেও রয়েছে। তো এই কিতাবসমূহের মধ্যেও এই হাদিসসমূহ মজুদ রয়েছে। আর অসংখ্য সাহাবায়ে কেরাম হিসেবের বাইরে যারা এগুলো রেওয়ায়াত করেছেন। কুরআনে পাকের মধ্যে সূরায়ে বনি ইসরাইলের ব্যাপারে তো আজকে শুনেছি, সূরা নজম শুনেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া। নজম বলা হয় তারাকে, আর এখানে তারা দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত। সুবহানাল্লাহ। আলা হযরত আলাইহির রহমার পদ্ধতিও আলাদা, ভালোবাসাও আলাদা। আর কুরআনের তর্জমাও ওনার এতটা অসাধারণ এবং আলাদা যে যা হাকিকতের উপরও মবনি, মূলত তাফসীরও সাথে সাথে হয়ে যাচ্ছে। ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই প্রিয় উজ্জ্বল নক্ষত্র মুহাম্মদের শপথ যখন তিনি মেরাজ থেকে অবতরণ করেন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাহিব না পথভ্রষ্ট হয়েছেন না বিপথে চলেছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এবং তিনি কোনো কথা নিজের প্রবৃত্তি থেকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তা তো নয় কিন্তু ওয়াহি যা তার প্রতি নাজিল করা হয়। আল্লামাহু শাদীদুল কুওয়া, উনাকে শিক্ষা দিয়েছেন প্রবল শিক্ষাসমূহের অধিকারী। যু মিররাতিন ফাস্তাওয়া, অতঃপর ওই জ্যোতি ইচ্ছে করলেন। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, আর তিনি উচ্চ আকাশের সর্বোচ্চ দিগন্তে ছিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর ওই জ্যোতি নিকটবর্তী হল, অতঃপর খুব নেমে আসলো, অর্থাৎ নিকটে পৌঁছল। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অতঃপর ওই জ্যোতি এবং মাহবুবের মধ্যে 2 হাতের ব্যবধান ছিল। আও আদনা, বরং তার চাইতেও কম। সুবহানাল্লাহ। কাবা কাউসাইন 2 হাতের। উদাহরণস্বরূপ দর্শকবৃন্দ, 2 হাত আর এই ধরনের উপমা এগুলো আমাদের বোঝার জন্য হয়ে থাকে, কিন্তু এগুলোর সাদৃশ্য নেই। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ওই জ্যোতি এবং মাহবুবের মধ্যে 2 হাতের ব্যবধান কিংবা তার চেয়েও কম। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, সুবহানাল্লাহ। অতঃপর ওহী করলেন যা আপন বান্দার দিকে ওহী করার ছিল। অর্থাৎ অনেক সময় মানুষ আলোচনা হয়ে থাকে যে কথা হলো, আলোচনা হলো, অতঃপর যা চেয়েছেন তিনি যা চেয়েছেন। সুবহানাল্লাহ। মাহবুব এবং মুহিব উভয়ের বিশেষ নৈকট্য। যা চেয়েছেন রব আপন মাহবুবকে ওয়াহী করেছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, অন্তর মিথ্যা বলেনি যা দেখেছেন। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আল্লাহ ইরশাদ করেন, অতঃপর কি তোমরা তার সাথে তার দেখা বিষয়ে বিতর্ক করো? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর তিনি তো ওই জ্যোতি 2 বার দেখেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। ইনদাহা জান্নাতুল মাওয়া,
আর তার নিকটে জান্নাতুল মাওয়া রয়েছে ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, অতঃপর সিদরার উপরে আচ্ছন্ন করছিল যা আচ্ছন্ন করার ছিল। মা যাগাল বাসর ওয়া মা তাগা, চক্ষু না কোনো দিকে ফিরেছে না সীমা অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। আপনারা এই আয়াতগুলো পড়তে থাকুন, তর্জমা পড়তে থাকুন, কেমন আন্তরিকতা, মোহাব্বত, যাতে রব তাবারক ওয়া তাআলা হুজুরের মেরাজ থেকে পুনরায় ফিরে আসার ঘটনাও বর্ণনা করছেন। সেই জালোয়ার, সেই বিশেষ নৈকট্যের তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যিনাকে বিশেষ নৈকট্য দান করেছেন। সুবহানাল্লাহ। তো মেরাজ কোরআনের মধ্যে 15 পারার মধ্যেও রয়েছে, আর 27 পারার সূরা নজমের মধ্যেও তার আলোচনা রয়েছে। হাদিসের দিকে যদি আমরা যাই তো অসংখ্য হাদিসে পাক প্রসিদ্ধ এবং যথাযোগ্য হাদিসের উপর মজুদ রয়েছে। আর দর্শকবৃন্দ, কোরআনে মাজিদ পড়ুন কিংবা হাদিসে তৈয়বা পড়ুন, তাতে একটি কথা এটা উল্লেখ রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার করেছেন। জি হ্যাঁ, রবের দিদার করেছেন। এটা হুজুর আলাইহিস সালামের বৈশিষ্ট্য। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বারগাহে বলেছিলেন, রব্বি আরিনি, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার চাই। রব এটা বলেননি যে আমার দিদার হতেই পারবে না, এটা বলেননি, বরং বলেছেন লান তারানি, হে মূসা আপনি আমাকে দেখতে পারবেন না, আপনি দেখতে পারবেন না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, আপনি সে পাহাড়ের দিকে দেখুন, সে পাহাড়ের দিকে দেখুন যাতে রবের বিশেষ তাজাল্লি হয়েছে। তো রবের দিদার হতে পারবে না এমনটা নয়, বরং এখানে বলা হয়েছে যে হে মূসা আপনি দেখতে পারবেন না। দুনিয়ার মধ্যে অন্য কেউ এটা অর্জন করতে পারেননি। এই বৈশিষ্ট্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যে তিনি জাগ্রত অবস্থায় বেদারের মধ্যে আল্লাহ পাককে দেখেছেন। আর কেউ দাবি করলে দুনিয়ার মধ্যে এটা, তো সে কাফের হয়ে যাবে, কেননা কারো নসিবই হয়নি। আখিরাতে আল্লাহর দিদার করবেন, জান্নাতে আল্লাহর দিদার করবেন। স্বপ্নের মধ্যে কেউ জালুয়া দেখতে পারেন, আর প্রমাণিত রয়েছে আউলিয়া কেরামদের ব্যাপারে, কিন্তু দিদার জাগ্রত অবস্থায় কারো জন্য প্রমাণিত নেই, শুধুমাত্র রাসূলুল্লাহ আলাইহিস সালাম ব্যতীত। আল্লাহ ইরশাদ করেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা, অতঃপর সে জ্যোতি নিকটে আসলো, আর এতটা নিকটে আসলো যে দুটি কামান কিংবা 2 হাত কিংবা তার চেয়েও কম ব্যবধান। বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাত্তা জাআ সিদরাতুল মুনতাহা, যে যখন হুজুর আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছে গেলেন, ওয়াদানাল জাব্বারু রাব্বুল ইজ্জাত ফাতাদাল্লা, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপন শান অনুযায়ী নিকটবর্তী হলেন। সে আলো অর্থাৎ ওনার নিকটবর্তী হলো, সেটা কতটুকু নিকটবর্তী হলো, হাত্তা কানা মিনহু কাবা কাউসাইন আও আদনা, এমনকি 2 ধনুকের সমপরিমাণ ব্যবধান কিংবা তার চাইতেও কম ব্যবধান ছিল সাদৃশ্য ব্যতীত। তো এটা আমাদের আকীদা, এটা বুখারী শরীফের হাদিস, যাতে এই কথা ইরশাদ করা হয়েছে। মুসলিম শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আবু যরকে বলেছি যে লাউ রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাআলতুহু, যদি আমি হুজুরকে দেখতাম তো আমি ওনাকে একটি প্রশ্ন করতাম। তো উনি বললেন যে আপনি কোন বিষয়ে প্রশ্ন করতেন? তো তিনি বললেন যে আমি ওনাকে প্রশ্ন করতাম হাল রায়তা রব্বাকা, যে আপনি কি আপনার রবকে দেখেছেন? তো হযরতে আবু যর কি বলেন, ক্বালা আবু যর, তিনি ইরশাদ করেন সাআলতুহু ফাকাল রাআইতু নূরা, তিনি বলেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন করেছি, আর হুজুর আলাইহিস সালাম আমাকে এটা বলেছে রাআইতু নূরা, জি হ্যাঁ আমি সেই নূর দেখেছি, আমি সেই নূর দেখেছি। বুখারীর হাদিস, মুসলিম শরীফেরও হাদিস, আর অন্যান্য হাদিসের কিতাবেও এই বিষয়গুলো মজুদ রয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রবকে 2 বার দেখেছেন, একবার অন্তরের চোখে দেখেছেন, আর একবার চোখে প্রকাশ্যে দেখেছেন। তো এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে রওয়ায়াত রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দেখেছেন। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদ আহমদের মধ্যে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রাআইতু রাব্বি তাবারাক ওয়া তাআলা, আমি আমার রব তাবারাক ওয়া তাআলাকে দেখেছি। তো যখন হুজুর স্পষ্ট বলছেন রাআইতু রাআইতু রাআইতু, তো এই জন্য হযরত আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রওয়ায়াত বর্ণনা করতে গিয়ে রাআইতু 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 বলে ওনার গলা ফুলে যেত, এত বেশি উনি এটা তাকরার করেছেন। তো আল্লাহকে দেখা
এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে তিনি দেখেছেন এবং এটা আল্লাহর অনুগ্রহ ছিল, ওনার উপর অনুগ্রহ ছিল। মুসা আলাইহিস সালাম আরজ করলেন তো লান তারানি জবাব দেওয়া হয়েছে। কিন্তু প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শানওয়ালা যে তিনি ঘরে আরাম করছেন, তো আল্লাহ ফেরেশতার দল পাঠিয়ে দিয়েছেন। জিবরিলে আমিন সেই দলের লিড করছিলেন আর হুজুরকে জাগ্রত করা হলো এবং বললেন যে আল্লাহ আপনাকে আপন দিদার দিতে চান, আল্লাহ আপনাকে মেরাজ করাতে চান। সুবহানাল্লাহ। তো এটা আমাদের আকীদা যে তিনি রবকেও দেখেছেন। তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আর অতঃপর আসমানে ভ্রমণ, জান্নাতে ভ্রমণ, দোজকও অবলোকন করেছেন, দোজকের আযাবকেও তিনি অবলোকন করেছেন আর উম্মতকে পূর্ব থেকেই বলে দিয়েছেন। অনেক জাকাত আদায়ের ক্ষেত্রে গরিমসিকারীকে দেখেছেন, গরিবদের সম্পদ বক্ষণকারীকে দেখেছেন, সুদ দাতা এবং গ্রহীতাকে, তাদের আযাবকে তিনি অবলোকন করেছেন। এগুলো সেই বিষয় যেগুলো উম্মতের রেহনুমাইয়ের জন্য পূর্ব থেকে হুজুরকে দেখিয়ে দেওয়া হয়েছে আর তিনি উম্মতকে এগুলো বলেও দিয়েছেন। আর মক্কার কাফেরা যখন জিজ্ঞেস করলো আমাদের কাফেলা কোথায়, আমাদের কাফেলা কোথায়, তারাও তো সেখানে গিয়েছিল শামের দিকে সফরের উদ্দেশ্যে। তো তিনি তাদের ব্যাপারও তাদেরকে সংবাদ দিলেন যে তোমাদের এই কাফেলা এখানে, এই কাফেলা এখানে আর ওই কাফেলা ওইখানে, অর্থাৎ এই সংবাদও তিনি দিলেন। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, একজন মুসলমান আর তার আকীদা সেটাই যেটা আমাদেরকে কোরআন হাদিস বর্ণনা করছে, কোরআন হাদিস যেটা বর্ণনা করছে। আর আজিল্লা এবং আকাবিরিন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান যে আকীদার উপর রয়েছে, যা আমি আপনাদের সম্মুখে আরজ করেছি, তো এটা হচ্ছে সার সংক্ষেপ আকীদায়ে মেরাজের উপরে। আরো অনেক কথা তার মধ্যে প্রকাশ থাকে যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, বরং মেরাজের হাদিসগুলো যদি কেউ একত্রিত করে বর্ণনা করতে থাকে তো এটার উপরও কমপক্ষে 30টি দরস, 30টি আলোচনা হয়ে যেতে পারে। মেরাজের বিভিন্ন যে অবস্থা ছিল, কিন্তু একজন মুসলমানের আকীদা কেমন হওয়া উচিত, কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেগুলো আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে যথার্থ আকীদার উপরে ইস্তিকামত দান করুন, তার উপর আমাদের স্থির রাখুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।